এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 17 পরিসংখ্যান নিয়ে। এই সিরিজের এটি হচ্ছে আমাদের 11তম ভিডিও। শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। শ্রেণী বিন্যস্ত উপাত্তের সংখ্যা n হলে n/2 তম পদের মান হচ্ছে মধ্যক, আর n/2 তম পদের মান বা মধ্যক নির্ণয়ে ব্যবহৃত সূত্র হলো মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, যেখানে l হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এবং fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা সূত্রটা ক্লিয়ার হবে এবং কীভাবে মধ্যক বের করতে হবে সেটা আমরা দেখতে পাবো। উদাহরণ 12, নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। দেখো সময় সেকেন্ডে দেওয়া আছে 30 থেকে 35 যখন, তখন গণসংখ্যা হচ্ছে 3, 36 থেকে 41 তখন গণসংখ্যা হচ্ছে 10, 42 থেকে 47 গণসংখ্যা 18, 48 থেকে 53 গণসংখ্যা 25, 54 থেকে 59 গণসংখ্যা 8 এবং 60 থেকে 65 গণসংখ্যা হচ্ছে 6। এখানে তিনটি প্রশ্ন আছে। ক নম্বরে বলা আছে গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বলছো। খতে বলা আছে উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো এবং গতে বলা আছে প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো। আমরা বহুভুজ অঙ্কন আগেই দেখেছি ভিডিওগুলোতে, এখানে আমরা দেখব। তো আগে ক নাম্বারটা দেখি, গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বলছো। প্রদত্ত উপাত্ত সমূহকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণীর সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণীভুক্ত করাকেই গণসংখ্যা সারণী বলা হয়। খ নম্বরে কি আছে, উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করা, যেটা আমরা এখন করব। আমরা একটু আগে যে মধ্যক নির্ণয় করলাম আমাদের আগের ভিডিওটিতে, সেটা হচ্ছে উদাহরণ 10 এবং 11। সেখানে আমরা দেখেছি জোড় সংখ্যা হলে একরকম, বিজোড় সংখ্যা হলে আরেক রকম। কিন্তু এখানে আমরা দেখব যখন শ্রেণী ব্যাপ্তিতে দেওয়া থাকবে একটা সারণী, সেখান থেকে আমরা কীভাবে মধ্যক নির্ণয় করব সূত্রের মাধ্যমে। দেখো, তো মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী, আমাদের শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা এই মানগুলো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। আমরা নতুন করে শুধু এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তো 30 থেকে 35 গণসংখ্যা ছিল 3, ক্রমযোজিত গণসংখ্যা সেম। 36 থেকে 41 গণসংখ্যা ছিল 10, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? 3 আর 10 যোগ করলে হবে 13। 42 থেকে 47 গণসংখ্যা 18, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? 13 যোগ 18 তার মানে 31। তো এইভাবে করে আমরা শেষ করব। আমাদের n এর মান হচ্ছে এখানে 70। এখন n সমান 70, তাহলে n/2 মানে কত? 70/2, দ্যাট মিনস 35। অতএব মধ্যক 35তম পদ, যার অবস্থান কোথায়? দেখো ক্রমযোজিত গণসংখ্যাতে খেয়াল করো, 31 পর কত? 56, তার মানে 56 যে ঘরে, সেই ঘরের শ্রেণীব্যাপ্তি নিয়ে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 56 যে ঘরে, সেটা কোথায় অবস্থান? 48 থেকে 53 শ্রেণীতে। এখানে হচ্ছে আমাদের 35তম পদটা আছে। তাহলে মধ্যক শ্রেণী কত? 48 থেকে 53। এখন আমরা কি জানি? এল মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সে শ্রেণীর নিম্নসীমা। তাহলে 48 থেকে 53 এই শ্রেণীর নিম্নসীমা কত? অবশ্যই 48, তাই এল এর মানে আমরা নিয়েছি 48। এফসির মান কত? যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর উপরের যে শ্রেণীটা তার ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে দেখো আমাদের মধ্যক অবস্থিত 48 থেকে 53 শ্রেণীতে, এখানে ক্রমযোজিত গণসংখ্যা হলো 56, তাহলে তার উপরে ঘরে কত আছে? 31। এটা হচ্ছে আমাদের এফসির মান। এফএম এর মান কোনটা? যেটা হচ্ছে আমাদের যে শ্রেণীতে মধ্যকটা অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। তার মানে 48 থেকে 53 শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, এফএম এর মান হচ্ছে 25। এবার লক্ষ্য করো শ্রেণী ব্যাপ্তিগুলো কত। 48 থেকে 53 বা 54 থেকে 59 যেটাই বলো না কেন, সবগুলো কিন্তু 6 ঘরের। দেখো 48, 49, 50, 51, 52, 53, 6টা ঘর না? এখানে এইচ এর মান হচ্ছে কত? 6। কাজেই মধ্যক আমরা এখন সূত্রে খালি মানগুলো বসিয়ে দেব। আমরা সূত্র কি জানি মধ্যকের? যে এল প্লাস এফসি এল প্লাস, আমাদের সূত্র এখানে কি হবে দেখো, এল এর মান আমরা বসিয়ে দিয়েছি 48, তারপর n/2, n/2 এর মান কত? 35 মাইনাস হচ্ছে এফসি, এফসির মান কত? 31 ইন্টু এফএম h/fm, h এর মান কত? 6 আর এফএম এর মান হচ্ছে কত? 25। তো মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো 48 প্লাস 35 থেকে 31 বিয়োগ দিলে থাকে 4 ইন্টু 6/25। তো ক্যালকুলেশন করার পর অ্যান্সার চলে আসছে কত? 48.96। এটা কিন্তু আমাদের নির্ণয় মধ্যক। গ নম্বরে বলেছিল যে বহুভুজ অঙ্কন করতে। তো বহুভুজ অঙ্কনের জন্য সারণী প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 26.5 এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান 68.5। এবার এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান সুবিধাজনক এককে নিয়ে সেখানে ছেদ চিহ্নটি 0 থেকে 26.5 পর্যন্ত বোঝায় এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 2 ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। তো গণসংখ্যা বহুভুজটা লক্ষ্য করো, যারা গণসংখ্যা বহুভুজ কীভাবে
আঁকতে হয় তারা পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখো সেক্ষেত্রে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমরা সেখানে ডিটেলস আলোচনা করেছি, এখানে আলোচনা করব না। এই দেখো তোমরা জাস্ট শ্রেণীব্যাপ্তির মান কোশ্চেনে দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, তোমাদের বের করতে হবে শ্রেণীর মধ্যমান। এটা কীভাবে বের করে? শ্রেণীব্যাপ্তি নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। আমরা একটা খেয়াল করি, যেমন 60 থেকে 65, এর নিম্নসীমা হচ্ছে কত? 60, আর উচ্চসীমা হচ্ছে 65, যোগ করলে হবে কত? 125, 2 দ্বারা ভাগ করবে 62.5। এটাই হচ্ছে শ্রেণীর মধ্যমান। তো আমরা দেখো এই মধ্যমানগুলোতে গণসংখ্যার যত দেওয়া আছে সে বরাবর একটা ডট দিয়েছি। যেমন ডান পাশে ছবিটা লক্ষ্য করো, যখন দেখো আমাদের শ্রেণীর মধ্যমান 50.5, তখন গণসংখ্যা কত ছিল? 25। তো আমরা 50.5 বরাবর উপরে 25 ঘরে একটা ডট দিয়েছি। তো এভাবে সবগুলো ডট দেওয়ার পর সেগুলো যোগ করে দিব। আর 0 থেকে 26.5 পর্যন্ত কিছু তো আছে, খালি তো নয়, এটা বোঝানোর জন্য আমরা ছেদ চিহ্ন ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে দেখো তোমাদের একটি কাজ দেওয়া আছে, তোমাদের শ্রেণীর সকল শিক্ষার্থীকে নিয়ে 2টি দল গঠন করো। একটি সমস্যা সমাধানে প্রত্যেকের কত সময় লাগে? ক, তার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আর খতে বলা হয়েছে সারণী হতে একটা মধ্যক নির্ণয় করতে হবে। ঠিক আছে?